মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদরে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা। ঘন্টা খানি না না বলতেছে ঘন্টা খানি একটু পর পর গরম পানি একটা ফ্লাক্সে নিয়ে 1 ঘন্টা, এরপরে আর দেওয়া লাগবে না। আরো গরম লাগবে, আরো গরম, একবারে বেশি গরম। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অন্তর্গত চকশিমুলিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের দিনের বেলায় বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি প্রধান শিক্ষক রতনপুর উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ ফজলে ইলাহি তপন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক হাবিব, কথা বলেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হজরত মাওলানা ক্যারি এমদাদুল হক গাইবান্ধা। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। বয়স কম, আলোচনা আছে দম, তাই না? চমৎকার কথা বলেন, কণ্ঠটাও ভালো লাগে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করেন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের
সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা জেনবে আইয়মে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। জয়পুরহাট এলাকার মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কোয়া কইতে কলিকাতা বুঝে নেয়। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? বেশি খোলাসা করলে মন খারাপ করে, তো এই জন্য হালকা একটু এদিক সেদিক বললেই যেন আপনারা বুঝতে পারেন। কি বুঝবেন তো ইনশাল্লাহ? কারণ আমি বুঝতে পেরেছি আপনাদের ভিতরে জ্ঞান আছে। তো সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাতায় বেরিয়ে চলেছে। দিন যত করা ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, শুরুতে একটা ছোট্ট অনুরোধ করতে চাই, যার সামনে যতটুকু ফাঁকা দেখা যায় একটু মেহেরবানি করে পূরণ করে বসেন। পেছনে ভাইয়েরা দাঁড়ায় আছে, ওনাদের জন্য একটু বসার ব্যবস্থা করে দেন। আরও লোকজন আসতেছে, আসতেছে, রাস্তায় আছে, কথা হয়েছে, আসতেছে। আপনারা একটু আগায় আসেন, যার সামনে যতটুকু ফাঁকা আছে ভাই একটু বিনয়ের সহিত পূরণ করে বসেন। একটু মেহেরবানি করে আমার দিকে দুই এক হাত আগায় আসেন, আগায় আসেন। যার সামনে যতটুকু আছে বাজান আসেন, একটু একটু চেপে বসেন। কথা না বলে সাউন্ড হবে না ভাই, শুধু নিজ দায়িত্বে কাজটা চালিয়ে যাবেন। জি, আমরা শব্দ করব না, আমরা আওয়াজ দিব না, আমরা আওয়াজ ছাড়াই ঘটনা ঘটাইয়া দিব ইনশাল্লাহ। কথা বলেন। বেশি বক বক করলে ঝামেলা আছে না নাই? চুপচাপ কাজ করবেন। আপনার 1 মিনিটের একটা সিদ্ধান্ত সমাজকে পরিবর্তন করে দিতে পারে, কথা বলে ঠিক না? আসেন সামনের দিকে আগে আসেন। ওই যে ভাই ফাঁকা দেখা যায়, ওই যে ফাঁকা, একটু পূরণ করেন না ভাই। মাঝখানে শয়তান ঢুকে বসে থাকবে, তো ওরে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন, ওরে জায়গা দেওয়া যাবে? এত কষ্ট করে মাহফিল সাজায় যদি শয়তানকেই জায়গা দেই তো মাহফিল করে লাভটা গইল। অতএব যার সামনে যতটুকু ফাঁকা আছে পূরণ করে চাপ দেন, শয়তান যাতে ভাগতে বাধ্য হয়, কথা বলেন ডেকে না। মনে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার কাছেই শয়তান বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, ও তখন লুঙ্গি পরার টাইম পাবে না, ও পালানের রাস্তা খুঁজবে। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান, আওয়াজ শয়তান সহ্য করতে পারে। তো একটা জোরে সোরে আওয়াজ দেয়, আশেপাশে শয়তান থাকলে ভারতের বর্ডার পার হইয়া ওই দেশে দাদার কোলে যেন যায়, এরকম একটা আওয়াজ দিতে পারবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আর এই সাফাসাফির গল্প আমি করতে পারবো না, এটুকুই শেষ। স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করে লোকজনের বসার ব্যবস্থা করে দেবেন। এই যে যেখানে ফাঁকা দেখা যায়, চালাক শ্রোতা থাকলে ওই ফাঁকা দেখা পূরণ করে বসবেন। কথা ক্লিয়ার? কারণ এত পেছানো যাবে না, আমার আলোচনায় যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট করেন? কষ্ট হচ্ছে? আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবার। কথা বলেন ঠিক না? আবার অনেকে বলতে, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই একটু প্রাণ ভরে দান করেন ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য। সবাই একটু পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে মসজিদের জন্য দান করেন। স্বেচ্ছাসেবক কই? আপনাদের লোকজন কোথায়? এ ভাই, ছেলেবেলে কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝড়ের বেগে 2-1 মিনিটের মধ্যে কালেকশন করে আমরা আলোচনায় চলে যাবো। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেল আছে, জি আছে, জি আছে। আর হলো আছে ঈদগাহ মাঠে মহিলা প্যান্ডেল আছে, জি ঈদগাহ মাঠে মহিলা প্যান্ডেল আছে। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও দান করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। কি নাম? নাম লেখা যায় ডাক্তার তহমিনা, ডাক্তার বুলবুল আহমেদ। মসজিদের জন্য 5,000 টাকা। বাবা মার জন্য দোয়া চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড় দানে সামিল করো। এই দানের সকলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কলো ভাঙে কলো করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কন মারহাবা। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি জানি জয়পুর হাটের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান